তাপপ্রবাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে পটুয়াখালী পৌর চটপটি ব্যবসায়ী ও অন্যান্য ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ীরা। শুক্রবার সকালে পটুয়াখালীর প্রাণকেন্দ্র ঝাউতলা সার্কেল রোডের সামনে শ্রমজীবী ও সাধারণ মানুষের হাতে ঠান্ডা শরবত তুলে দেন পটুয়াখালী পৌর চটপটি ব্যবসায়ী ও অন্যান্য ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ীরা। জানা যায়, গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছুদিন এমন উদ্যোগ নেওয়া হবে। ব্যবসায়ীদের এই কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া শ্রমজীবীরা বলেন, তীব্র গরমে আমাদের প্রচুর পরিমাণে পানি পিপাসা পায়। হঠাৎ দেখি ঝাউতলায় আমাদের ব্যবসায়ী ভাইরা ঠান্ডা শরবত বিতরণ করেছে। আমাদের গ্লাসে ঠান্ডা শরবত দেয়, খেয়ে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। ইয়েস ইলেকট্রনিক্স স্মার্ট ওয়ালটন এসি শুধু রুম ঠান্ডা করে না, জীবাণুমুক্ত করে এবং ওয়াইফাই এর মাধ্যমে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট ওয়ালটন এসি পাবেন ইয়েস ইলেকট্রনিক্সে। ইয়েস ইলেকট্রনিক্স, সবুজবাগ মোড়, পটুয়াখালী। রোদুল লাগে ভাই গাড়ি চালানো যায় না, যে রোদ। আর এই ভাই এলাকার বাইরে চটপটি বেছে, বাইরে এই জায়গায় শরবত ঠান্ডা পানি দিয়ে শরবত করছে, বাইরে আমাকে খাওয়াইতেছে, ভাইগুলোকে দোয়া করে। হ্যাঁ, চটপটি তারপরে অনেক কিছু খাওয়াই, আল্লাহর নামে দোয়াই। আয়োজকরা জানান, গরমে মানুষ কষ্টে জীবনযাপন করছে, তাদের মধ্যে শ্রমজীবীরা আরো বেশি কষ্টে দিন অতিবাহিত করছে। কেউ কেউ আছেন পরিবারের কথা চিন্তা করে নিজে একটা বোতল ঠান্ডা পানি বা এক গ্লাস শরবত কিনে খায় না। তাদের কথা বিবেচনা করে আমরা ব্যবসায়ীরা সমষ্টিগতভাবে ইচ্ছা পোষণ করি তাদের সাময়িক তৃষ্ণা মেটানোর। হয়তো এতে খুব বেশি উপকৃত হবে না, তবে কিছুক্ষণের জন্য হলেও শীতল অনুভব করতে পারবে। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী। বাংলাদেশ সহ সারা বিশ্বে তাপমাত্রার প্রভাব এত বেশি যে তীব্র গরমে মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সা চালক, যারা আমরা নিম্ন আয়ের মানুষ, আসলে এরা অনেক রাস্তায় বেরোয় অনেক কষ্টসাধ্য। তাপমাত্রা অতি গরমের কারণে মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যায়, মানুষ একটু স্বস্তির জন্য দেখা যায় একটা শরবতের দোকানে একটা ঠান্ডা খাওয়ার জন্য যাইয়া ভিড় করে 10 টাকা খরচ করে। আসলে দেখা যায় নিম্ন আয়ের একটা রিক্সা চালক এই গরমের ভিতরে তাদের ইনকাম অনেক কম। আসলে 10 টাকা তাদের জন্য আসলে বেশি মনে হয়, বা খরচা করাটা তাদের গায়ে বাজে। সেই উদ্দেশ্য করে আমরা আসলে একটা ভালো কাজের জন্য আমরা পটুয়াখালী পৌর চটপটি ব্যবসায়ীবৃন্দ এবং আমাদের ছোট আরো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে ভাসমান ঝাউতলার, আমরা এই তৃষ্ণার্ত মানুষের জন্য সামান্য তৃষ্ণা নিবারণের জন্য একটি ছোট্ট উদ্যোগ গ্রহণ করেছি। ঠান্ডা শরবত পানি বিতরণ পেশাজীবী মানুষদের মাঝে রিক্সা শ্রমিক, ভ্যান গাড়ি ড্রাইভারদের আমরা সবাই শরবত খাওয়াচ্ছি। এরকম ধারাবাহিক আমাদের কাজ থাকবে। পটুয়াখালী পৌরসভার ভিতরে যত সেবামূলক যত কাজগুলো থাকবে এগুলো আমরা পাশাপাশি করে যাবো ইনশাল্লাহ। এই জন্য আমরা শরবতটা খাওয়াচ্ছি মানুষের মাঝখানে। মূলত বাংলাদেশে সর্বপ্রথম আমাকে জানা মতে এই বছর যে তীব্রতা গরমের হার বেড়ে গেছে, সেই জন্য এটা আমাদের আগে থেকে আরো করা উচিত ছিল। যেহেতু আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, পটুয়াখালী ভাসমান চটপটি, হালিম, ফুচকা এবং অন্যান্য ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীদের সবাই মিলে আয়োজনটা করেছি। এই আয়োজনটা করা হয়েছে শুধু খেটে খাওয়া মানুষের জন্য। যে তীব্রতা গরম বেড়েছে, তারা যেন রোডে যারা থাকে, রাস্তা যারা থাকে, তাদের শান্তির জন্য আমরা এই আয়োজনটা করেছি। এই জন্য করেছি যে তারা খাইয়ে একটু শান্তি পাক, তৃপ্তি পাক। আর আমি মনে করি যে পটুয়াখালীতে আরো যারা বাইরে আমার আছেন, তারা সবাই এই আয়োজনে আগাই আসবেন, যাতে মানুষ একটু স্বস্তি লাভ করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের একটু বৃষ্টি দান করে। এখানে আমরা ঝাউতলা ক্ষুদ্র ব্যবসা সমিতির আমরা উদ্যোগে সবাই মিলে উদ্যোগ নিচ্ছি যে আমরা সবাই একটু ঠান্ডা মানুষ যাতে স্বস্তি পাইতে পারে, এই জন্য সবাই একটু শরবতের আয়োজন করছি। রাস্তায় যারা কষ্ট ক্লাস করে সারাদিন এই রোদ্রে, যে গরমের যে তাপ, এই জন্য আর কি আমরা সবাই মিলে উদ্যোগ নিচ্ছি যে সবাই মিলে আমরা একটু মানুষের যাতে একটু শুতে পাইতে পারে আর কি, এই জন্য আয়োজন করছি।